শিরকের প্রচলন। মক্কার বাসিন্দারা মূলত হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিল এবং তারা জন্মগতভাবেই তাওহীদ, রিসালত ও আখিরাতে বিশ্বাসী ছিল। তারা কাবা গৃহকে যথার্থভাবেই আল্লাহের গৃহ বা বাইতুল্লাহ বলে বিশ্বাস করত এবং তার রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করত। তারা এখানে নিয়মিতভাবে তাওয়াফ, সাই তথা হজ ও ওমরাহ করত এবং বহিরাগত হাজিদের নিরাপত্তা ও পানি সরবরাহের দায়িত্ব পালন করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো নবী না আসায় শয়তানি প্ররোচনায় তাদের সমাজ নেতা ও ধনিক শ্রেণীর অনেকে পথভ্রষ্ট হয়ে যায় এবং একসময় তাদের মাধ্যমেই মূর্তি পূজার শিরকের প্রচলন হয়, যেভাবে ইতিপূর্বে নূহ আলাইহি ওয়াসাল্লামের কওমের মধ্যে হয়েছিল। কুরেশ বংশের বনু খোজাহা গোত্রের সর্দার অমর বিন লুহায় অত্যন্ত ধার্মিক, দানশীল ও দরবেশ স্বভাবের লোক ছিলেন। লোকেরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং তার প্রতি অন্ধ ভক্তি পোষণ করত। তাকে আরবের শ্রেষ্ঠ আলেম ও অলিয়া-উলিয়াদের মধ্যে গণ্য করা হতো। অতএব শয়তান তাকেই বেছে নিল তার কার্যসিদ্ধির জন্য। একবার তিনি শামের বালকাহ অঞ্চলের মাআব নগরীতে গিয়ে দেখেন যে সেখানকার লোকেরা জমকালো আয়োজনের মাধ্যমে হুবল মূর্তির পূজা করে। তিনি তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে, আমরা এই মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাই। এরা ছিল আমালেক্কাহ গোত্রের লোক এবং ইমলিক বিন লাবেজ বিন শাম বিন নূহ এর বংশধর। অমর ভাবলেন, অসংখ্য নবী রাসূলের জন্মভূমি ও কর্মভূমি এই শামের ধার্মিক লোকেরা যখন হুবল মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করে, তখন আমরাও এটা করলে উপকৃত হব। ফলে বহু মূল্যের বিনিময়ে অমর একটা হুবল মূর্তি খরিদ করে নিয়ে গেলেন এবং মক্কার নেতাদের রাজি করিয়ে কাবা গৃহে স্থাপন করলেন। কথিত আছে যে একটা জিন অমরের অনুগত ছিল। সেই তাকে খবর দেয় যে নূহ আলাইহি ওয়াসাল্লামের সময়কার বিখ্যাত অদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, নূহ ৭১-২৩ প্রতিমাগুলি জেদ্দার অমুক স্থানে মাটির নিচে প্রোথিত আছে। অমর সেখানে গিয়ে সেগুলো উঠিয়ে এনে তেহামায় রেখে দিলেন। অতঃপর হজের মৌসুমে সেগুলোকে বিভিন্ন গোত্রের হাতে সমর্পণ করলেন। এভাবে অমর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের দিনে পরিবর্তন আনেন এবং তাওহীদের বদলে শিরকের প্রবর্তন করেন। আর রাহিক ৩৫ পৃষ্ঠা। অতঃপর বনু ইসমাইলের মধ্যে মূর্তি পূজার ব্যাপক প্রসার ঘটে। নূহ আলাইহি ওয়াসাল্লামের কওমের রেখে যাওয়া অদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার প্রতিমাগুলি এখন ইব্রাহিমের বংশগণের দ্বারা পূজিত হতে থাকে। যেমন বনু হুজাইল কর্তৃক সুয়া, ইয়ামানের বনু জরাসের কর্তৃক ইয়াগুস, বনু খাইওয়ানের কর্তৃক ইয়াউক, জুল কুলাহ এর কর্তৃক নাসার, কুরাইশ ও বনু কেনানাহ এর কর্তৃক হুবাল ও উজ্জা, তায়েফের বনু সাকিফের কর্তৃক লাত, মদিনার আউস ও খাজরাজের কর্তৃক মানাত, বনু তাইয়ের কর্তৃক ফেলস, ইয়ামানের হিমিয়র গোত্রের কর্তৃক রিয়াম, দাউস ও খাতসাম গোত্রের কর্তৃক জুলকাফাইন, জুলখালাসা প্রভৃতি মূর্তিসমূহ পূজিত হতে থাকে। ইবন হিশাম ১-৭৭-৮৭ পৃষ্ঠা। এভাবে ক্রমে আরবের ঘরে ঘরে মূর্তি পূজার প্রসার ঘটে। ফলে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহের ভিতরে ও চারপাশে ৩৬০টি মূর্তি দেখতে পান। তিনি সবগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেন ও কাবাগৃহ পানি দিয়ে ধুয়ে সাফ করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সম্মুখে অর্থাৎ স্বপ্নে জাহান্নামকে পেশ করা হয়েছিল। অতঃপর আমাকে দেখানো হয় অমর বিন আমের আল খুজাইকে জাহান্নামের সে তার নারী ভুঁড়ি টেনে বেড়াচ্ছে। এই ব্যক্তি প্রথম তাদের উপাস্যদের নামে উট ছেড়ে দেওয়ার রেওয়াজ চালু করেছিল, যা লোকেরা রোগ আরোগ্যের পর কিংবা সফর থেকে আসার পর তাদের মূর্তির নামে ছেড়ে দিত। ওইসব উট সর্বত্র চড়ে বেড়াত। কারো ফসল নষ্ট করলেও কিছু বলা যেত না বা তাদের মারা যেত না। ২. তারা মূর্তির পাশে বসে তাকে উচ্চকণ্ঠে আহ্বান করত ও তাদের অভাব মোচনের জন্য অনুনয় বিনয় করে প্রার্থনা জানাত। তারা ধারণা করত যে এই মূর্তি তাদেরকে আল্লাহর নৈকট্যশীল করবে, জিলার ৩৯ এবং তাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে, ইউনুস ১০-১৮। ৩.
তারা মূর্তির উদ্দেশ্যে হজ করত, তওয়াফ করত, তার সামনে নত হতো ও সিজদা করত। তওয়াফের সময় তারা শিরকি তালবিয়া পাঠ করত। হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, কেবল ওই শরিক যা তোমার জন্য রয়েছে, তুমি যার মালিক এবং সে যা কিছুর মালিক। মুশরিকরা লাব্বাইকা লা শারিকা লাকা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কাদ কাদ, থামো থামো বলতেন। এজন্যই আল্লাহ বলেছেন, তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে অথচ সেই সাথে শিরক করে। ইউসুফ 12:106। 4, তারা মূর্তির উদ্দেশ্যে নজর নেয়াজ নিয়ে আসত এবং মূর্তির নামে কুরবানি করত। মায়েদা 5:3। 5, তারা মূর্তিকে খুশি করার জন্য গবাদি পশু ও চারণ ক্ষেত্র মানত করত, যাদেরকে কেউ ব্যবহার করতে পারত না। আনআম 6:138-140। 6, তারা তাদের বিভিন্ন কাজের ভালো মন্দ ফলাফল ও শুভাশুভ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকারের তীর ব্যবহার করত। মায়েদা 5:91-91, যাতে হ্যাঁ, না, ভালো, মন্দ ইত্যাদি লেখা থাকত। হোবল দেবতার খাদেম সেগুলি একটি পাত্রের মধ্যে ফেলে তাতে ঝাঁকুনি দিয়ে তীরগুলি ঘুলিয়ে ফেলত। অতঃপর যে তীরটা বেরিয়ে আসত সেটাকেই তারা ভাগ্য মনে করত এবং সে অনুযায়ী কাজ করত। 7, এতদ ব্যতীত তারা জ্যোতিষীদের কথা বিশ্বাস করত এবং বিশেষ বিশেষ নক্ষত্রকে মঙ্গলের কারণ মনে করত। বুখারী 846, মুসলিম 73, মিশকাত 4596। 8, তারা পাখি উড়িয়ে দিয়ে বা রেখা টেনে কাজে শুভাশুভ ও ভালো মন্দ নির্ধারণ করত এবং পাখি ডানে গেলে শুভ ও বামে গেলে অশুভ ধারণা করত। মুসলিম 537, মিশকাত 4592। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলত এবং জিনদের সাথে আল্লাহর আত্মীয়তা সাব্যস্ত করত। সাফাত 37:150-59। তারা নিজেদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করত ও আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করত। নাজম 53:21-22। এই আয়াতটি আরব দেশে বিশ্বাসকে সমালোচনা করে, যেখানে তারা লাত, উজ্জা ও মানাতের মতো দেবীদের আল্লাহর কন্যা হিসেবে পূজা করত অথচ নিজেদের জন্য কন্যা সন্তানকে অবহেলা করত। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন।